Hello guys, welcome back to my channel. Well, a friend of mine gifted me this Boat earphone few days back. So এই ভিডিওতে আমরা দেখব unboxing and full review of this Boat Rockers 255. But before that, if you haven't subscribed yet, please do subscribe. বোটের এই ইয়ারফোনটা টোটালি পপুলার অ্যান্ড বেস্ট ইন দ্য প্রাইস রেঞ্জ। আমাজনে নর্মালি এটার প্রাইস থাকে 1499, বাট অফারে 999 পর্যন্ত নামে। সো ইয়া, সেলে কেনা কিন্তু অলওয়েজ বেটার। বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইউ ক্যান চেক ইট ফ্রম দেয়ার। বক্সের পেছনে অনেক কিছু লেখা আছে, বাট যেগুলো ইম্পর্ট্যান্ট, প্লেব্যাক টাইমটা অলমোস্ট 6 আওয়ার্স, ম্যাগনেট লক রয়েছে, অ্যান্ড একই সাথে দুটো ডিভাইসে কানেক্ট করা যাবে। বাকি ডিটেলস কারোর পড়তে হলে পজ করে পড়ে নিতে পারো। Now let's unbox this. So বক্সে রয়েছে ম্যাট ব্ল্যাক ইয়ারফোনটা, which by the way looks really cool. বাট প্যাকেজিংয়ের কথা বলতে হলে বোটের 1000 টাকার ইয়ারফোনের প্যাকেজিংটা আই থিঙ্ক একটু ইমপ্রুভ করা উচিত। আর এই প্লাস্টিকে রয়েছে দুটো ইয়ারবাডস, ওয়ান মাইক্রো ইউএসবি পোর্ট, আর একটা ইম্পর্টেন্ট ওয়ারেন্টি কার্ড, আর আমাদের সকলের প্রিয় ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা বেশ ছোট, and সাথে অন্য প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য ইয়ারফোন। দ্য ইয়ারফোন কামস উইথ 10mm অডিও ড্রাইভার্স, ব্লুটুথ 4.1 আর IPS5 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং। রিমেম্বার দ্যাট ওয়াটার প্রুফ নয়। আর ডান দিকে রয়েছে প্লে পজ বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, অ্যান্ড নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট। ভেতরের দিকে ব্র্যান্ডিং, আবার এদিকেও ব্র্যান্ডিং। অ্যান্ড ইয়ারবাডসগুলো ম্যাগনেট রয়েছে, অ্যান্ড ইয়ারবাডগুলো ফুল মেটাল, হুইচ ফিলস রিয়েলি গুড। অ্যান্ড ইয়ারবাডের এই সফট রাবারাইজ ইয়ার সাপোর্টগুলো ইজিলি খোলা যায়। নাও ইফ আই কনসিডার দ্য মেটেরিয়াল, দ্য বডি কামস উইথ প্লাস্টিক অ্যান্ড দিস রাবার কোটিং। অলসো দ্য ওয়্যার ইজ ট্যাঙ্গেল ফ্রি অ্যান্ড থিক এনাফ। সো এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। আমি নেক্সট কিছুদিন এটা ইউজ করবো অ্যান্ড উইল কন্টিনিউ দিস ভিডিও। আই হ্যাভ বিন ইউজিং দিস ইয়ারফোন ফর লাস্ট ফিউ ডেজ নাও। ফার্স্ট আই উইল টেল ইউ দ্য স্পেশাল ফিচার্স অফ দ্য বাটনস। অন করার জন্য মাঝের কিটা 3 সেকেন্ড, অ্যান্ড অফ করার জন্য 5 সেকেন্ড ধরে প্রেস করে থাকতে হবে। সিঙ্গেল প্রেস টু রিসিভ আ ফোন কল, অ্যান্ড ডাবল প্রেস টু ডায়াল দ্য লাস্ট নাম্বার ইন ইউর কল লগ, অ্যান্ড লং প্রেস দ্য ভলিউম আপ অর ডাউন কি টু চেঞ্জ টু নেক্সট অর প্রিভিয়াস সং। এবার আসা যাক সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ডের চয়েসটা প্রত্যেকের জন্য আলাদা, কিন্তু পার্সোনালি আই লাইক বেস, অ্যান্ড দিস ওয়ান ইজ মেড ফর বেস লাভার্স। এটার সাউন্ডটা যথেষ্ট ভালো, কিন্তু আমার অ্যাকচুয়ালি সোনির ওয়ার্ড ইয়ারফোন ছিল আগেই, ওটার সাথে আমি কম্পেয়ার করে আমার মনে হয়েছে সোনির সাউন্ডের ক্ল্যারিটি আর স্লাইড বেটার, যদিও সোনির দামটাও বেশি। সো প্রাইস হিসাবে যথেষ্ট ভালো সাউন্ড। এখন মেন জিনিস, ব্যাটারি লাইফ কীরকম দেয়। প্রথম প্রবলেম যেটা আমি ফেস করেছি, when you upgrade from normal earphone to a wireless earphone, you have to keep charging it, which is really annoying for first few days, but হ্যাঁ, অভ্যাস তো হয়েই যাবে। অ্যান্ড অ্যাবাউট ব্যাটারি লাইফ, বক্সে লেখা আছে এটার কন্টিনিউয়াস প্লেব্যাক টাইম হচ্ছে 6 আওয়ার্স, অ্যান্ড এটা স্ট্যান্ড বাই টাইম 24 আওয়ার্স। বাট অন মাই ইউজেজ, আমি প্রথম দিন এটাকে সারা দিন ইউজ করেছি, কম বেশি গান শুনে ফোন কল করে, আমার অলমোস্ট 12 ঘন্টা চলে গেছে। কিন্তু নর্মাল ইউজ করলে এটা অলমোস্ট 2 দিন চলে। দিস ইজ হাউ আই ইউজ ইট। এবার চার্জিং টাইম। চার্জিং টাইম ইজ রিয়েলি গুড। অলমোস্ট 1.5 ঘন্টা লাগে ফুল চার্জ হতে, 0 থেকে ফুল হয়ে যেতে। অ্যান্ড কী করে বুঝবে চার্জ হচ্ছে? যতক্ষণ চার্জ হবে রেড লাইট জ্বলবে, অ্যান্ড ওয়েন দ্য চার্জ ইজ ফুল দেয়ার উইল বি দ্য ব্লু ইন্ডিকেটার। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে ফোন কলে ভয়েস কীরকম। আমি যা ফোন কলস করেছি আমার কোনো অ্যাজ সাচ প্রবলেম হয়নি, কিন্তু যেটা আমি নোটিস করেছি, যদি এক ঘরে ফোনটা রেখে ইয়ারফোনটা ইউজ করতে করতে অন্য রুমে বা পাশের রুমে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা প্রচণ্ডভাবে প্রবলেম শুরু হয়। অর্থাৎ ব্লুটুথের রেঞ্জটা অ্যাভারেজ। সিম্পল সলিউশন, যতক্ষণ ব্লুটুথ ইয়ারফোন ইউজ করছো ফোনটা পকেটে নিয়ে ঘোরো, প্রবলেম সলভ। আই থিঙ্ক আই কভার্ড অলমোস্ট এভরি নেসেসারি পয়েন্টস। Let me know if I missed any point, and if you want a comparison video of this with Realme Buds, let me know in comments. So এই ভিডিওটা এই পর্যন্তই। আগের ভিডিওগুলোর থেকে একটু লম্বাই হলো।
Thanks for watching. Stay safe.